গুড মর্নিং ফ্রেন্ড। আজকের ওয়েদারটা মোটামুটি ভালো। আমি আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আগে রোদের ঝলকও দেখা দিয়েছিল। আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন আমার শরীর কিন্তু প্রচণ্ড খারাপ। মানে কি বলবো, কালকে ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তার দেখিয়ে ফার্মেসি থেকে একটা ওষুধ নিয়ে এসেছি 1000 টাকার। তবে ওষুধটা খেয়ে একটু ঠিক হয়েছে। তা এখন একটু এত বেলা হয়ে গেছে, এখন বাজে 9:30 10টা। এতক্ষণ কিচ্ছু করিনি, শুধু শুয়েই ছিলাম, মাথা ঘুরছিল বলে। এখন একটু চা করেছি, চা খাবো। রোজ একা একা চা খাই, তা আজকে চা খাওয়ার কিন্তু পার্টনার পেয়ে গেছি। বিস্কুট শেষ হয়ে গেছে বলে দুটো 10 টাকা দামের বিস্কুটের প্যাকেট আনলাম, কারণ যে দোকানে গিয়েছি সেই দোকানে বড় প্যাকেট নেই। ওই জন্য এটা কিন্তু টপ বিস্কুট, আমি নোনতা ছাড়া খাই না সকালবেলা। এই একজন ব্যক্তি বিস্কুট খুলছে একেবারে গায়ে জোর লাগিয়ে। ওই দেখ, ঘুরে এসেছি, অসুস্থর জন্য জামা কাপড় কাচতে পারিনি। আজকে অনেক জামা কাপড় বের করেছি একসাথে, রোদও উঠেছে কাচবো বলে। সবজির এত দাম বেড়েছে, দেখুন এই 4টে ঝিঙে আর 2টো শসা, দুটো মিলিয়ে 80 টাকা দাম। এই তো রাখতে হলো, কি করব। একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, নিয়ে ঝিঙে আর আলু দিয়ে পোস্ত করলে আমার মেয়ে খাবে। কদিন ধরেই মাছ খাচ্ছে প্রচুর, ও মাছ কিছুতেই খেতে চাইছে না, এই জন্য পোস্তটাও ভালো খায়। আয় আয়, ও তুই এখানেই ছিলিস? আয়, হ্যাঁ মুখ সরা, নইলে কিন্তু দেবো না, মুখ সরা। হ্যাঁ নে খা। রান্না করতে করতে প্রচুর বাসন হয়, আপনারা তো যারা রান্না করেন তারা সবাই জানেন। তো আমার রান্নার মাঝে মাঝে আমি একটু একটু করে মেজেও ফেলছি। মুড়ি শেষ হয়ে গেছিলো, তাই একটুখানি ম্যাগি করলাম। ম্যাগি করে এবার টিফিনটা খেয়ে ওষুধ খাবো। ম্যাগি কখন খেয়ে নিয়েছি, কিন্তু ওষুধ খেতেই ভুলে গেছি। এই ভুলটাই আমার বারবার হয়। 7-8 বছর ধরে একই ওষুধ খাচ্ছি, কিন্তু সকালবেলা ওষুধটা খেতেই আমি প্রতিদিনই ভুলে যাই।